টিভি রেডিওতে কোরআন তেলাওয়াতের সময় সিজদার আয়াত তেলাওয়াত করা হয়, কখনো লাইভ প্রচার করা হয়, কখনো রেকর্ড থেকে হলো। এ দ্বারা শ্রবণকারীর উপর সিজদা ওয়াজিব হবে কিনা এই মাসলাটার মধ্যে ইখতিলাফ আছে। কিছু কিছু শরীয়তবেত্তা বলছেন সিজদা করা লাগবে, আর কেউ বলে সিজদা করা লাগবে না। লাগবে তারা বলে যারা মনে করে এটা শুনলেও বোধহয় সওয়াব হবে। আবার একদল আছে মনে করে এটা তো রেকর্ডার, এটা তো মোবাইল, এটা তেলাওয়াতে কোনো সওয়াব টওয়াব নাই, শোনার জন্য আগ্রহী নয়, এরা মনে করে সিজদা করা লাগবে না। সুতরাং এইটা নিয়ে কোনো রকমের বাধ্যবাধকতা এটা নাই, ঠিক কিনা বলেন? বাধ্যবাধকতা নাই। আপনি যদি নিজে তেলাওয়াত করেন, আরেকজন ব্যক্তি তেলাওয়াত করতেছে, আপনার নিজের কানে শোনেন, নামাজের মধ্যেও যদি হয় আপনাকে সিজদা করা ওয়াজিব হবে, ঠিক কিনা বলেন? আসসালামু আলাইকুম। আমি সূরা ইখলাস খুব ভালোবাসি। সব নামাজেই যদি কোনো বড় সূরা থেকে 5 আয়াত পাঠ করি, তার সাথে সূরা ইখলাসও একবার পাঠ করি, নামাজের কোনো অসুবিধা হবে কি না? জি না, কোনো রকমের অসুবিধা হবে না। এই সূরা ইখলাস এটাকে আল্লাহর নবী একটা হাদিসে বলেছেন এটা পুরা কোরআনের 3 ভাগের 1 ভাগ। আরেকটা হাদিসে হুজুর বলছেন যে সূরা ফাতিহা এটা কোরআনের মা, আর সূরা ইখলাস এটা কোরআনের হৃৎপিণ্ড। বলেন সুবহানাল্লাহ। সুতরাং সূরা ইখলাস যত বেশি পড়তে পারেন ততই ফজিলত বেশি, আর সূরা আলহামদুলিল্লাহ ফাতিহা এইটা যত বেশিবার পড়তে পারেন ফজিলত আরও বেশি, ঠিক কিনা বলেন? আর বেশিবার কারা পড়ে? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারাই বোধহয় সূরা ফাতিহা সূরা ইখলাস এটাই বলে সবচেয়ে বেশি পড়ে, ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন তারা দৈনিক সূরা ফাতিহা কয়বার পড়েন? কি 5 বার? কয়টা? কি ফরজে লাগে, ওয়াজিবে লাগে না? সুন্নতে, বেতেরে, নফলে, তাহাজ্জুদে, চাশতে, ইশরাকে, আবু আবিনে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা না পড়লে তো নামাজি হবে না, ঠিক কিনা বলেন? নামাজি হবে না, ঠিক কিনা বলেন? তাহলে 5 ওয়াক্ত নামাজ যারা ঠিকমতো পড়ছেন তারা এই পর্যন্ত সূরা ফাতিহা কত লক্ষবার পড়েছেন এটার কোনো হিসাব তার কাছে নাই, ঠিক কিনা বলেন? যিনি যত বেশিবার পড়েছেন তার পড়ার আগ্রহ তত বেড়ে গেছে নাকি কমছে? বেড়ে গেছে নাকি কমছে? জিনিস যদি ভালো হয় তাহলে একবার খাইলে আবার খাইতে মন চায়, ঠিক কিনা বলেন? একবার খেলে আবার খেতে মন চায় যেটা, সেটাই মনের কাছে গ্রহণযোগ্য, ঠিক কিনা বলেন? তাহলে সূরা ফাতিহা এটাকে পড়বেন, আর সূরা ইখলাস এটাকে পড়বেন, অন্যান্য সূরা এগুলো দিয়েও পড়বেন, যেভাবে নামাজের নিয়ম। বাংলা নামাজ শিক্ষা এটা একটা কিনে আপনি নামাজের সূরার তারতিবগুলা কিভাবে পড়তে হবে, কোন দিক থেকে আগে পড়তে হবে, কোন দিকে পরে পড়তে হবে, এই পরম্পরাগুলো জেনে নিয়ে ঠিকঠাক মতো 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করবেন, আল্লাহ পাক আপনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবেন। প্রথম স্বামীর মৃত্যুর পর দ্বিতীয় স্বামী গ্রহণ করলে মৃত্যুর পর 3 জনেই বেহেশতি। এখন স্ত্রী হিসেবে কোন স্ত্রীকে পাইবেন? প্রথম স্বামী না দ্বিতীয় স্বামী? খাইছে। একটা হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল। প্রশ্ন করার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শেষ স্বামী যিনি, শেষ স্বামী তিনি স্ত্রীকে পাবেন। আবার আরেক সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আগের স্বামী কি দোষ করছে? তখন আল্লাহর নবী বললেন এই মহিলা যাকে স্বামী হিসেবে পাইতে চায় তাকেই পাবে। এইবার আর অসুবিধা হয়েছে? আমি মোহাম্মদ সজীব আহমদ। হুজুর আমার প্রশ্ন হলো ছাত্রদের মোবাইল নিয়ে নেওয়া এবং তা ফিরিয়ে না দেওয়া উস্তাদের জন্য জায়েজ আছে কি না? মোবাইল কেন, কোনটা নিলে আবার ফিরিয়ে না দিলে জায়েজ হবে বলেন? সুতরাং উস্তাদ নেক ফিরাই দেয় নাই, হাইজাকার নিচে ফিরাই দেয় নাই, কথা কিন্তু একটা, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সুতরাং যদি আপনাকে এটা অবশ্যই ফিরাই দিতে হবে, বলবেন যে ফিরাই দিলে উস্তাদ যদি বলে এই সারাদিন লালে লাপ্পা হারে চাপ্পা এগুলো টিপে, লালে লাপ্পা হারে চাপ্পা এগুলো টিপে, এই ধরনের ব্যাপার ট্যাপার যদি হয় তাহলে ছেলের গার্ডিয়ানকে খবর দিয়ে তার হাতে দিয়ে দেবেন, তাহলে উস্তাদ দায় মুক্ত হয়ে যাবেন। আসসালামু আলাইকুম।
আমি হাতে চুড়ি পরি না, এতে আমার স্বামীরও কোনো আপত্তি নাই। চুড়ি ছাড়া হাতে নাকি কাউকে পানি খাওয়ানো যাবে না। প্রশ্ন হলো, চুড়ি না পড়লে কোনো গুনাহ আছে কি না? জি না, কোনো গুনাহ নাই। আর পানি খাওয়া যাবে না, এটা কোনো মশলা না, এটা কারো বানানো উক্তি। আসসালামু আলাইকুম। আমি চাকরি করি, আমার আয় থেকে স্বামীর অনুমতি ছাড়া মা বাবা ভাই বোন অথবা গরিব আত্মীয় স্বজনকে যদি সাহায্য করি, তাতে কি আমার গুনাহ হবে? রেহানা। আপনি চাকরি করেন, সুতরাং যেই টাকাটা আপনি পাবেন এইটার মালিক একবার নিতান্তই আপনি। স্বামী কিন্তু এই টাকার মালিক না, স্বামীর এই টাকার উপরে কোনো দায়িত্বও নাই। তারপর আপনি স্বামীকে আস্তে আস্তে বুঝান, বুঝাইয়া সুঝাইয়া দুজন একমত হইয়া যদি এই কাজগুলা করতে পারেন তাহলে ভালো। স্বামী গোয়ার গোবিন্দ এগুলো শুনতেও মার পারে না, মানতেও রাজি না। এমন অবস্থা যদি হয় তাহলে আপনি নিজের পরিমণ্ডল থেকে যেতটুকু না করলেই নয়, এতটুকু আপনার অর্জিত সম্পদ এটা থেকে আপনি খরচ করতে দান করতে পারবেন। যতদূর জানি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার পরে 3 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে ছিলেন। এই 3 বছরে তার পক্ষে এত হাদিস বর্ণনা করা সম্ভব হলো কি করে? আর তিনি নিজে আসল নাম গোপন করে আবু হুরায়রা ছদ্মনামে হাদিস বর্ণনা করলেন কেন? আল্লাহু আকবার। একদিন দরবারে নবুয়তে এসেছেন, নাম আব্দুস শামস। আব্দুস শামস আরে আব্দুর রহমান, আব্দুস শামস অথবা আব্দুর রহমান। বিড়ালের বাচ্চা একটা পালতেন, সারাদিন নিজের কাছে কাছে রাখতেন। বাড়িতে রেখে আসলে এটা মেয়েও মেয়েও করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আস্তিনের ভিতরে করে বিড়ালের বাচ্চা এটা হুজুরের দরবারে লইয়া আইছে, বুঝছেন? দরবারে বসে হুজুরের হাদিস শুনতেছেন। সাহাবায়ে কেরাম একবার শুনলেই কি হয়ে যেত? মুখস্থ হয়ে যেত। পড়ুন সুবহানাল্লাহ, পড়ুন সুবহানাল্লাহ। এখন এইভাবে হাদিস শুনতেছেন, আস্তিনের ভিতর থেকে বিলের বাচ্চা এটা লাফ দিয়া টপ করে সামনে পড়ছে। হুজুর দেখে বললেন, মা হাযা ইয়া আবা হুরায়রা। কয় বিলের বাপ এইটা কি? আবু হুরায়রা আব্দুস শামসের কয়, আরে বিলের বাপ এইটা কি? কাহাজি হেরাতি হুজুর এইটা আমার বিড়াল ছানা। কান্তা আবা হুরায়রা, তুমি বিড়াল ছানার আব্বা, তুমি বিড়াল ছানার আব্বা। হুজুর আদর করে এটা বলেছেন, যার জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আবু হুরায়রা বিড়ালের বাপ, বিড়ালের বাপ এই নাম কি নিজের জন্য গৌরব এবং অলংকার মনে করে সারা জীবন এটার উপরে কায়েম থেকেছেন। পড়ুন সুবহানাল্লাহ। কারণ নামটা কে দিছে? কে দিছে? একদিন আলীর বাড়িতে গেছেন, ঈদ গিয়ে দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে নাই। ফাতেমাকে জিজ্ঞেস করলেন, বাবা আলী কোথায়? কই যে খেজুরের বাগানে। গিয়ে দেখেন বাগানে পানি দিতে দিতে ক্লান্ত হয়ে এক জায়গায় ধুলা দূষণিতভাবে বালুর উপরে শুয়ে আছে। মরুর লু হাওয়া বালু উড়িয়ে উড়িয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের উপরে বালু এইভাবে আস্তর পড়ে গেছে। হুজুর এখন এইভাবে বালু মুছে আর কয়, কমিয়া আবা তোরাব, কমিয়া আবা তোরাব। মাটির বাপ উডো, মাটির বাপ উডো, মাটির বাপ উডো। যার জন্য সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেক নাম হইল আবু তোরাব। আবু তোরাব এই নামে আমরা তাকে চিনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর যেদিন এটা বলেছেন, এটা বলার পরে তিনি আব্দুস শামস এটাকে ভুলেই গেছেন। সারা জীবন আবু হুরায়রা এই নামেই তিনি পরিচিতি লাভ করেছেন। পড়ুন সুবহানাল্লাহ। আর অল্প সময় এত হাদিস। হুজুরের রওজায় যারা গেছেন, রওজার পাশে একটা উঁচু জায়গা আছে, যে উঁচু জায়গাটা চারিদিকে এইভাবে লোহার গ্রিল দিয়ে ঘেরাও করা, দেখছেন কি না? এটাকে বলা হয় সোফা মাদ্রাসা। সোফা মাদ্রাসা 70 জন পর্যন্ত, কোনো সময় 200 পর্যন্ত এখানে মেহমান জমা হইতো। 200 সাহাবায়ে কেরাম বাড়ি থেকে আসার সময় কেউ ব্যাগে করে রুটি নিয়ে আসতেন, কেউ খাজুর নিয়ে আসতেন, এনে এখানে দেওয়ালের সাথে লটকায় রাখতেন। আর ওই যে 70 জন থেকে 200 জন যাদের কোনো বাড়িঘর, কোনো স্থায়ী আবাস ছিল না, সবসময় এখানেই পড়ে থাকতেন। হুজুরের থেকে হাদিস নিতেন, কোরআন শিখতেন, হাদিসের দর্শ দিতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে অনেকবার দেখা গেছে সোফার অন্য লোকেরা বিভিন্ন কাজে লেগে গেছে, বিভিন্ন দিকে মনোনিবেশ করেছে, কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র সাহাবী যিনি 1 সেকেন্ডের জন্য এখান থেকে বিচ্ছিন্ন
হন নাই, যার জন্য তার হাদিসের সংখ্যা কি হয়েছে, কি হোল টাইমার সবসময় তিনি এখান থেকে হাদিস নিয়েছেন, হাদিস রিওয়ায়াত করেছেন। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শাস্ত্রের ইতিহাসে, রেজাল্ট শাস্ত্রের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এত সময় অন্য কোনো সাহাবী দিতে পারেননি। আমার মা আমার ছোটো ভাইদের কিছু কার্যকলাপে ত্যক্ত হয়ে তার সম্পদ আমাকে দিয়েছে। এখন এই সম্পদ ভোগ করা আমার জন্য জায়েজ হবে কি না? জি না, জায়েজ হবে না। আপনি ওই ছোটো ভাইদেরকে ডেকে এনে এক জায়গায় বসে আপোষে দিয়ে, যে মা এর দুধ দিছে, এর দূরের মধ্যে এর দূরের মালিক আমি, বাকি এর দূরের মালিক তোমরা তোমাদেরটা বুঝে নাও, এইভাবে দিয়ে দিলে এটা হবে সবচাইতে বেশি আমানতদারি। ঠিক কিনা বলেন? আর যদি আপনি ফিরিয়ে না দেন, আপনিও দায়ী হবেন, আপনার মাকেও দায়ী করবেন। সুতরাং আপনিও দায় মুক্ত হয়ে যান, আপনার মাকেও দাবি মুক্ত করুন। সৌদি আরবের সাথে মিল রাখিয়া সারা বিশ্বে একই দিনে ঈদ রমজান পালন করা সম্ভব কিনা? সৌদি আরবের সাথে মিল করে আগে ইফতারটা একত্রে করেন। কি সৌদি আরবের সাথে মিল রেখে ইফতার করেন না? কি তাহলে আসর পড়েই ইফতার করা লাগবে, আসর পড়েই ইফতার করা লাগবে। ঠিক কিনা বলেন? যদি তাদের সাথে মিলিয়ে একই সময় ইফতার করা যায়, তাহলে একই সময় ঈদও করা যায়। আর যদি তাদের সাথে মিলিয়ে এক সময় ইফতার করা না যায়, তাহলে ঈদ করা কিছুতেই সম্ভব হবে না। হযরত আসসালামু আলাইকুম। কোনো মুসলিম মসজিদের বারান্দায় ঢুকে বাথরুম বা অজুর কল ব্যবহার করিতে পারবে কিনা দয়া করে জানতে চাই। এটাকে এমনভাবে রাখবেন নামাজের সময় ব্যতীত অন্য সময় যেন কেউ ঢুকতে না পারে, এমনভাবে এটাকে হেফাজত করতে হবে। তারপরে ঢুকে যদি সে এখান থেকে বাথরুম ব্যবহার করে বা অজু করে, যদি করেই ফেলেছে, এটা একেবারে রামায়ণ অশুদ্ধ হয় না। এই জন্য লোকটা এমন ঠেকায় পড়েছে, তার সামনে কোনো বিকল্প নাই। এক ইহুদি হুজুরের কাছে আসে, ইহুদি নেতা গোছের নেতা হুজুরের কাছে এসে উপদেশ নিতেছে, কথাবার্তা বলতেছে, তার পেশাবে ধরছে। এইবারে এখান থেকে উঠে মসজিদের ভিতরের দিকে যাইয়া একবারে খাড়াইয়া পেশাব করা শুরু করছে। মসজিদের ভিতরে পেশাব করে দাঁড়াইয়া দাঁড়াইয়া। সাহাবাদের কেউ কেউ দর দর মার মার, দর দর মার মার, হুজুরের কাছে ধরিও না মারিও না। কেন ইয়া রাসূলুল্লাহ? তোমরা যদি এখানে দর দর করে মারা শুরু করো, তাহলে সারা মসজিদ পেশাবে পরিপূর্ণ হয়ে যাবে। এই মাইর খাবে আর পেশাব করবে, মাইর খাবে আর পেশাব করবে। তাকে এক জায়গায় করতেছে, এক জায়গায় করতে দাও। আল্লাহু আকবার। এরপরে তোমরা সে চলে যাওয়ার পরে এক জায়গাটাকে পরিষ্কার করেই নিলেই হবে। আর যদি এখন তাহলে তোমরা জোর জবরদস্তি শুরু করো, তাহলে পেশাবটা এক জায়গায় থাকবে না, কি হবে? এক জায়গায় লেগে যাবে। ঠিক কিনা বলেন? এইটা দিয়ে আমি কি বলতে চেয়েছি বুঝাতে পেরেছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ওনার নামাজে জানাজা কোন সাহাবী পড়াইয়াছেন? কোনো সাহাবী নামাজে জানাজা পড়ানো নাই, ইমামতিও করেন নাই। হুজুরের নামাজে জানাজা সাহাবারা একে একে আসছে পড়ছে চলে গেছে, আসছে পড়ছে চলে গেছে। ব্যক্তিগতভাবে সবাই পড়েছে, ইজতেমাইভাবে জমাতের মাধ্যমে কেউ পড়ায়ও নাই, পড়েও নাই। আমি কি বুঝাতে পেরেছি? নারীরা নির্যাতিত হলে রাষ্ট্রীয় বিচার ব্যবস্থা আছে, পুরুষরা নির্যাতিত হলে রাষ্ট্রীয় বিচার ব্যবস্থা নাই কেন? এ বিষয়ে কি ব্যবস্থা রেখেছে? আজকে ওয়াজের মধ্যে একটা পয়েন্ট এটার মধ্যে এসেছে, আজকের পেপারে আমি দেখেছি, আপনারাও কেউ কেউ দেখেছেন, হাত তুলেছেন। আগে পুরুষেরা গ্রেপ্তার হইতো ইফটিজিং করার দায়ে। আজকের পেপারে দেখা গেছে এক তরুণী গ্রেপ্তার হয়েছে এক যুবককে ইফটিজিং করার দায়ে। ঠিক কিনা বলেন? ইফটিজিং করার দায়ে। তাহলে বোঝা যায় আইন সবার জন্য সমান। এটা যদি কোনো সমাজে থাকে, তাহলে সেই সমাজে আল্লাহর রহমতের ফলগুদারা অবিহভাবে নাজিল হয়। ঠিক কিনা বলেন? আর যে সমাজে আইন আছে কিন্তু আইন নিজেদের লোকদের ব্যাপারে নাই, নিজের দলের জন্য নাই, পার্টির জন্য নাই, সব আইন কাদের জন্যে? অন্যদেরকে সাইজ করার জন্যে। তাইলে এখানে আল্লাহর গজব ছাড়া আর অন্য কিছু কোনো সময় থাকবে না। আসসালামু আলাইকুম। নফল রোজা রেখে কোনো কারণে ভেঙে ফেললে তার কাজা করতে হবে কি না? ভাঙবেন কেন? এটা হইল কথা। কোনো কোনো রাওয়ায়াতে আছে নফল রোজা শুরু করলে এটা আর নফল থাকে না, কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। আবার কোনো কোনো সময়
হুজুর এটা রুখসত দিয়েছেন। একটা লোক এমন অবস্থায় পড়েছে, নফল রোজা রাখছে, 3টার সময় জামাই আসছে, বেয়াই আসছে, এমন একটা অবস্থা হয়েছে। এখন তাদের সাথে যদি না বসে তাহলে তারা মনে করবে কি রাগ হয়েছে বা এই আমাদের সাথে বসবে না, বসলো না। এমন অবস্থায় আপনি এই রোজা ভাঙতে পারবেন, ভাঙলে এটার কাজা করার কোনো দরকার নাই, তবে না ভাঙ্গা পারলে ভালো। আসসালামু আলাইকুম। সকাল সন্ধ্যা নামাজের পর যেসব দোয়া কালামসমূহ পড়ে থাকি, হায়েজ অবস্থায় সেগুলো পড়া যাবে কি না? জিহ্বা এবং ঠোঁটে উচ্চারণ করা যাবে না, জিহ্বা এবং ঠোঁটে উচ্চারণ করা যাবে না। দিলে দিলে কি দিলে দিলে মনে মনে অনুচ্চারিতভাবে আপনি পড়তে পারবেন। এবং এই দোয়াগুলো অলিখিত হতে হবে, লিখিত হইলে আপনি ধরতেও পারবেন না, পড়তেও পারবেন না। আছে আর কত? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিএনএ টেস্টের রিপোর্ট ব্যভিচারের ক্ষেত্রে 4 জন সাক্ষীর বিকল্প হিসাবে গ্রহণযোগ্য হবে কিনা? এখন ডিএনএ এর রিপোর্ট যেটা আছে এইটা 100% পারফেক্ট, এইটা বলার সময় এখনও আসেনি, আরও অপেক্ষা করতে হবে। তো এর দূরের ব্যাপারে মোটামুটি একটা সিদ্ধান্তে আসা গেছে। মানুষের ডিএনএ পরীক্ষা এটা হলো একটা চেইনের মতো, এইভাবে একটা চেইনের মতো, অমুক অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে শীষ, অমুকের ছেলে আদম। এই মানুষের উপরে জাতি ধর্ম নির্বিশেষে যত দেশে যত মানুষের ডিএনএ করেছে, দেখছে যে সবাই ডিএনএর শেষ পরিণাম গিয়ে আদম আলাইহিস সালামের উপরে গিয়ে পড়ে। ঠিক কিনা বলেন? তাহলে ডিএনএ আলাদা এখন কয় মানুষ আদম সন্তান, এইটাই ঠিক, বান্দর সন্তান কোনো যুগে আসিল না, এটা আসলে একটা উদ্ভট কল্পনা। ঠিক কিনা বলেন? মধ্য এক যুগে কইছিল আমরা আদম সন্তান নই, আমরা বান্দর সন্তান। কইছিল কিনা? কইছিল কিনা একদল বিজ্ঞানী যে বান্দর আস্তে আস্তে লেখাপড়া করতে করতে মানুষ হয়ে তারপরে আজকের আধুনিক মানুষে পরিণত হয়েছে।